13 নভেম্বর শেখ হাসিনার মামলায় রায়ের তারিখ নির্ধারণ ঘিরে প্রসিকিউশন অনিরাপদ বোধ করছে না বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। বুধবার জুলাই আন্দোলনে রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় 14তম দিনের সাক্ষ্য গ্রহণ শেষে তিনি এই কথা জানান। এদিকে পেশাদার অসৎ আচরণ এড়াতে গুম ও খুনের মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের আইনজীবী প্যানেল থেকে সরে দাঁড়িয়েছেন ব্যারিস্টার এম সরোয়ার হোসেন। জি.এম. মাহমুদ জানাচ্ছেন এরই বিস্তারিত। জুলাই আগস্টের হত্যাযজ্ঞে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির রায়ের দিন নির্ধারণ হবে 13 নভেম্বর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য প্রমাণাদি উপস্থাপন সহ সমস্ত বিচারিক প্রক্রিয়া শেষে এখন রায়ে গড়িয়েছে মামলাটি। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য তৈরি হয়েছে, চলছে নানা রাজনৈতিক আলোচনা। অবশ্য 13 নভেম্বর নিয়ে প্রসিকিউশনে কোনো ধরনের উদ্বেগ নেই বলে জানান প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। প্রসিকিউশনের প্রস্তুতি কিছু নেই, প্রসিকিউশন কোনো অনিরাপত্তা বোধও করছে না। প্রসিকিউশনের দায়িত্ব হলো ট্রাইব্যুনালে তদন্ত সংস্থা থেকে যে অভিযোগগুলো আনা হয় সেটি ট্রাইব্যুনালে প্রমাণ করার জন্য চেষ্টা করা। ট্রাইব্যুনালের দায়িত্ব হলো যুক্তিতর্ক এবং সাক্ষ্য বিবেচনায় রায় প্রদান করা। এদিকে গুমের একটি মামলায় অভিযোগকারী হওয়ায় গুম ও খুনের মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের আইনজীবী প্যানেল থেকে সরে দাঁড়িয়েছেন ব্যারিস্টার এম সরোয়ার হোসেন। আমি নিজে একটি কমপ্লেন করেছিলাম, সেই কমপ্লেনের যে আসামি, সেই আসামি এই মামলারও আসামি রয়েছে। প্রফেশনাল ইথিক্স অ্যান্ড কন্ডাক্ট অনুযায়ী আমি ডিফেন্স লয়ার হওয়ার কোনো সুযোগ নাই। যদিও এদিন অভিযুক্ত 15 সেনা কর্মকর্তার র্যাবের 7 জনের পক্ষে আইনি লড়াই করতে ওকালতনামা জমা দিয়েছেন 5 আইনজীবী। 7 জনের পক্ষে ওকালতনামা দিয়েছি যারা র্যাবে কর্মরত ছিলেন। প্রসিকিউটর বরাবর একটা পিটিশন দিয়েছি যেন ওই সংশ্লিষ্ট যে মামলাটা আছে সেই মামলা সকল কাগজ যেন আমরা হাতে পাই। তবে এসব মামলার বিচার প্রসঙ্গে প্রসিকিউশন আবারও নিশ্চিত করে গুম ও খুনের মামলায় সেনা সদস্যদের সেনা আইনে বিচারের সুযোগ নেই, বিচার ট্রাইব্যুনালেই হবে। যে এই আইন বাংলাদেশের প্রযোজ্য সকল আইনের উপরে প্রাধান্য পাবে, সেনা আইন বা অন্য কোনো আইনে বিচারের সুযোগ নাই, যেটি এই আইনে বিচারযোগ্য। জি.এম. মাহমুদ, RTV, ঢাকা।